ঈদ মেহমানদের জন্য এই রেসিপিটি স্পেশাল। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো রাজকীয় স্বাদে গাজর এবং সেমাই দিয়ে ভীষণ মজার ডেজার্ট। আর এই ডেজার্ট রেসিপিটি আপনি যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে, আর মুখে স্বাদ লেগে থাকার মতো এতটাই মজার। আশা করছি আপনার ভালো লাগবে। প্রথমে এখানে একটি গাজর নিয়েছি আর গাজরের খোসাটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটারের যে চিকন অংশটা ছিল ওই অংশটা দিয়েই গ্রেট করে নিচ্ছি, একটু লম্বা লম্বা করে তারপরে গ্রেট করে নিতে হবে। আর নিয়েছি সেমাই, আর এই সেমাই থেকে আমি অল্প সেমাই নিব, আর কতটুকু সেমাই নিচ্ছি আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এরকম মুঠি ধরে এক মুঠি সেমাই নিতে হবে, আর ওই সেমাইটাকে দুটুকরো করে আমি ভেঙে নিচ্ছি। একটু লম্বা লম্বি রাখতে হবে এই সেমাইগুলো। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন গরম হয়ে গেছে তখন দিয়েছি এখানে ঘি, তারপরে দিয়েছি এলাচ, দারচিনি, আর এখানে অ্যাড করেছি কাজু বাদাম। কাজু বাদামের পরিবর্তে আপনারা এখানে যে কোনো বাদামটা অ্যাড করতে পারেন। তো বাদামটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যে আগে থেকে গাজর কুচিটা আমি গ্রেট করে নিয়েছিলাম ওই গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে অ্যাড করছি কোরানো নারকেল। তো নারকেলটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব যে আগে থেকে আমি সেমাইটা রেডি করে রেখেছিলাম। আর সেমাইটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে সম্পূর্ণ উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে তারপরে এই সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এক সেট পুড়ে যেতে পারে। তো যখন এরকম মেশানো হয়ে যাবে তখন এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো যখন এরকমভাবে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আর এই দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। 1 কেজি দুধ আমি জাল করে 3 কাপ করে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ, দিয়ে নাড়াচাড়া করে সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মিষ্টি খাবারে আমি আবার সবসময় অল্প একটু লবণ অ্যাড করি, আপনারা চাইলে এখানে লবণ অ্যাড করতে পারেন। তো এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। তো সবগুলো উপকরণ যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন আরেকটু ঘন করে জাল করে নিচ্ছিলাম। তো নাড়াচাড়া করে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে দেখাচ্ছি ঘনত্বটা ঠিক এরকম থাকবে। তো ওই পর্যায়ে আমি চুলার আঁচটা অফ করে দেব। আর অফ করে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে ঘনত্বটা ঠিক এমন হয়েছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু ঘন হবে। তো ফিরে এলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর এভাবে করে কিশমিশ সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ।